সকাল বন্ধুগুলা। তো সকাল থেকে উঠিয়ে এমন টাইম পাং নাই, সকাল থেকে উঠিয়ে পুরো বৃষ্টি ছিল। আর বৃষ্টির সব কিছু কাজেই মুই করেছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো দেখো কি অবস্থা, কালি থেকে সারাদিন মানে রোদ ছিল, সকালবেলা হালকা বৃষ্টি ছিল, পরে আকাশটা তো মেঘলা মেঘলা করে কাটি গেছে। আর তারপরে রাতে থেকে পুরো বৃষ্টি, আর বৃষ্টি হইতে হইতে একটা জলে ভর্তি হয়ে গেছে আমার হেঁটে। তো মুই বৃষ্টিতে ভিডিও করে পাং নাই, তো এলা দাঁড়ে দাঁড়িয়ে ভিডিও মানে করে দিচ্ছ। এমন অবস্থা, বৃষ্টির জন্য আর কি কোনোটা যাওয়ার ইচ্ছে করি না। আর দেখো ওইদিকে আমি সিন্ডেগুলো রাখি দিয়েছিলাম, তো সিন্ডেগুলো তো মোর একেবারে রোদ নাই, তো রোদ নাই, সিন্ডেগুলো একদম কেমন হয়ে গেছে। যে সিন্ডেগুলো কেমন হয়ে গেছে, মনে হয় বোধহয় আর সিন্ডেগুলো এলে ভালো হবে না, বৃষ্টির জন্য আর কি সিন্ডেগুলো পোটা লাগিয়েছে। তো অমনই রোদ উঠলে আর কি শুকিয়ে দেওয়ার লাগবে, যেহেতু ধুসুম কষ্ট করি তো রাখিয়ে লাগবে। যেহেতু আমার গ্রামের বাড়ির তো আঁকাত রাঁধতে লাগে ভাত, তার জন্য আর কি। আর ওদিকে না কালিগুনা আসছিল মোর এই যে দাদার বেটা, এটি হচ্ছে মোর দাদার বেটা। তো ও অনেক দিন থেকে আসিচ্ছে, আর মা ঘরও কালি আসির কথা, তো মা ঘর কালি আসে নাই। আর মোর বেটা গেছিলো, তো ওর দাদার সাথে আর কি আসছিলো। তো সবারই আশা পিসি বাড়ি থাকবে, তো ওরও আশা, তার জন্য আসছে আর কি। আজ দাদার নিয়ে যাচ্ছিলো, তো মুই নিয়ে যাওয়া দেখ নাই, মুই ভাবলাম যে মা ঘর যদি এসে তো মা ঘর সাথে থাকবে। আর ও দাদা ঘর বাড়িতে নাই, ও একলা একলা আসে, তো খারাপ লাগিয়ে দিচ্ছে, তার জন্য খেলে দিচ্ছে। আর মুই এটি আইদারত বসে বসে আসো, সিন্ডের অবস্থা দেখো। তো সব সিন্ডেগুলো আওতা শেষ হয়ে গেছে, তো এই করে সিন্ডে রোদ দিলে আর কি শুকাইলে হয়। তো 2 দিন থেকে তো এলা রোদই নাই, তো তার জন্য আর কি সিন্ডেগুলো আসে, রোদ উঠলে মুই শুকিয়ে দিয়ে দিন সিন্ডেগুলো। আর এইদিকে দেখো ওদিকে কিন্তু রোয়া গাড়া আছে, রোয়া পাড়িলে একদিনের বৃষ্টিতে সব কিছু এখানে ডুবে গেছে। আর সিন্ডেগুলো মোর কেমন হয়ে গেছে, কিছু সিন্ডে আওতাছ আর কিছু সিন্ডে আওতার বাকি আছে। মেয়েদিকে কেমন করে দিচ্ছ, আর বাবা ওটা দেখো বসে বসে মুখ দাওয়া দিচ্ছে, আর কেমন করে দেখিয়ে দিচ্ছে, দেখো কি রাগ হয়ে গেছে। তো যাই হোক, এটা মুই কিছু মনে করলাম না। আর এদিকে দেখো খালি আমার সিন্ডে না হয় আরও মানুষের সিন্ডে কিন্তু শুকিয়ে দিছে। তো ভাজতে এটা মনে হয় আসে মশা কামড়ে দিচ্ছে ভাজতে। আর ভাজতে কিন্তু মোট 5 ধরে নেই, কারণ ওর সাথেই নেই, ওর দাদা ঘর ছিল, ওর সবাই স্কুল চলে গেছে, কারণ স্কুলের পরীক্ষা চলছে, তার জন্য ও চলে গেছে। ওর ভাই বুঝি টুজি থিয়ে গেছে, আর ওর ভাই এলাম ওর সাথে বেড়ে দিচ্ছে, মুই কেমা করে দিচ্ছ। আর ও এটা বসে গেছে মশা কামড় ঠামড় খাওয়া দেয়া। আর বাবা কিন্তু মুখ সেই দাওয়া দিচ্ছে এটা বসে বসিয়া। তোমরা তো জানে না যে এটা ভিডিও করে দিচ্ছে, তোমরা কিন্তু জানে না, ওমরা ভাবি দিচ্ছে যে মুই মোবাইলে কী করম এত দেখি, এত টিভি না তোমরা এটা ভাবি দিচ্ছে। তা যাই হোক, মোর যে মোবাইলের কাজ এটি কিন্তু মুই একদমই জানি না। দেখা যাওয়া দিচ্ছে ওরা কিন্তু রোয়া ছিল, আর রোয়াগুলো একদম কালিকার বৃষ্টিতে একদম সব কিছু ডুবি টুবি শেষ হয়ে গেছে। তুই শুধু মোর বিছনা থাকিস না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় আর কি ভিডিও করি বাংলায়, তো ধাকর করে মানে তাড়াতাড়ি করে রান্না করলাম। তো রান্না করে খাওয়াটা শেষ। আর কি দুপুরে আর কি এখন দুপুরবেলা রান্না করার পর তাড়াতাড়ি করে খাওয়া দিলাম বাচ্চা। দেখো মুই একবারে বিছনার উপরে একটা বয়াম আর এখন প্লেট নিয়ে বসছুম, এটি কিছু সুপারি কাটি রেখে দিলাম, কারণ আমার পূজা আছে। তো পুজোর সময় অনেকগুলো সুপারি লাগবে শাকের জন্য, তো সুপারিগুলো গাছের মুই শুকেছিলাম। এটা দেখা যাওয়া যাচ্ছে কালো কালো সুপারিগুলো, তো ক্যামেরার যতটা কালো দেখা যেতে হচ্ছে ততটা কিন্তু সুপারিগুলো কালো না। এটা দেখো মুই কিছু কাটিয়ে রাখছিলাম। আর মোর এই যে এমন করে কাটার অভ্যাস নেই, মোর সুপারি এমন করে কাটিয়ে পাং না। তো আস্তে আস্তে করে মুই অল্প অল্প করে কাটি নেওয়া হচ্ছে সুপারিগুলা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকেন।